الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه ببطن 40 يوما ثم يكون نطفة مثل ذلك ثم يكون علقة مثل ذلك فيأتي إليه الملك فينفخ إليه الروح أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت করেন وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া
अपनी बिने की लग भावे धारते बचिया अल्लाहुम्मा अला सय्यिदना मौलाना মেঘ ময়ূরী পশ্চিমেতে জীবন আমার সালাম নবীর দেশে দিয়া যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলি লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মহজমপুর বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত দশম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঈনুল ইসলাম বাদশাহ, পত্র মসজিদের সম্মানিত সভাপতি, আমরা সকলে বলি বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আল্লাহুম্মা আমিন। আজকের সভাপতি না থাকার কারণে যিনি ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মিয়াজি সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত এবং সুযোগ্য সুদক্ষ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করুক, বলেন আমিন। এবং অনেকেই আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব ছিলেন, আর অনেকেই আছেন, মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার মাদ্দাজিল্লাহুল আলিয়া, আব্দুল কাদের সিদ্দিকী। আল্লাহ তাআলা প্রত্যেকের যে আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে সবাই বলেছেন, এই বলা এবং শোনা উভয়টা আমাদের জন্য আল্লাহ কবুল করে, বলেন আমিন। মাহফিলের আশেপাশে যদি মার্কেট থাকে, বাজার থাকে, তখন কিন্তু ঝামেলা হয়, কথা বলেন ঠিক কিনা? যারা এখনো বাহিরে আছেন, আপনি দেখেন প্যান্ডেলের ভিতরে কতজন মানুষ, তার চাইতে বেশি দোকানপাটে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আমি
যেহেতু একজন মুসাফির ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে দুইটা কথা বলার জন্য। যেহেতু আমি আপনাদেরই এলাকার সন্তান, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই শোনা এবং বসা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলি আমিন। এখানে যারা আপনারা মাহফিলের পাশে আছেন, বসে আছেন, চায়ের দোকানে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আর এখানে আপনারা যারা আছেন, বাচ্চারা আছে, একটু থামিয়ে দেন, একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, তরুণদের আওয়াজ চাই, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। তরুণরা জেগে উঠলে সমাজ জেগে উঠে, কথা বলেন ঠিক কিনা? তরুণরাই পারে এই দেশকে বদলে দিতে, কথা বলেন ঠিক কিনা? 2024 সালের 5ই আগস্ট যেইভাবে তরুণ প্রজন্ম দেশকে চেঞ্জ করে দিয়েছে, যতদিন তরুণ প্রজন্ম থাকবে ততদিন এই দেশে ইসলাম কায়েমের জন্য আরেক ধাপ এগিয়ে যাবে, বলেন ঠিক কিনা? তরুণদের ভূমিকা এই দেশে কম না বেশি? তরুণরা 72-এ, 1971 সনে, 1952 সনে, 2024 যেইভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? এটা ধরে রাখতে হবে যুবকদেরকে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত কিনা বলো? যুবকরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? যুবকরা এই দেশের জাতীয় সম্পদ। আমাদের রোল মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কোন মানুষের পদাঙ্ক, কোন নেতার পদাঙ্ক অনুসরণ করতে পারি না, আমরা করতে পারি একজনের, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে তাকবীর দিয়েছেন, এই তাকবীরের আওয়াজ শুধু প্যান্ডেলের ভিতরে আছে, এর থেকে বাহিরে যায় না। যদি বাহিরে যাইতো কেউ বাহিরে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সকলে মিলে একটা তাকবীর দিবেন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, যারা কথা বলছেন মাহফিলের প্যান্ডেলের পিছনে, মেহেরবানি করে একটু, আমি আবার আলোচনা করতে গেলে একটু কথা বললে আমার সমস্যা হয়, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে করে আমি কিছু দিতে পারি, আপনারা যাতে কিছু নিতে পারেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আজকে যে কোরআন থেকে কথা বলবো, সেই কোরআনুল কারীমের সূরাতুদ দাহার, এই সূরাতুদ দাহারের একটা আয়াত শুধু পড়েছি। এই আয়াতের উপর কিছু কথা বলার আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা মাহফিলে এসেছি একজনকে পাওয়ার জন্য, তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ এবং তার রাসূলকে যারা পাওয়ার জন্য এসেছেন, তারাই কিন্তু মাহফিল থেকে কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইন্ডিকেট করে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ, আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার।
আওয়াজ যদি না দেন কেউ বাহির থেকে আসবে না। আবার তেলাওয়াত শেষে আল্লাহু আকবারের ধ্বনিটা যেন আকাশ বাতাস জমিন যেন কেঁপে উঠে, এমন জোরে দিতে হবে, চিল্লায়া বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, মুমিন যারা প্রকৃত মুমিন বান্দা, মুমিন বান্দা বান্দীদেরকে ইন্ডিকেট করে বললেন, আমি আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ পাক হলেন আমাদের অভিভাবক। আল্লাহ পাক বলছেন, আমি যাদের বন্ধু তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। ইখরিজুহুম, তাদেরকে বের করে আনি, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। এই আলো হলো কোরআনের আলো, ইসলামের আলো। এই কোরআন দ্বারা যারা চলতে চায়, কোরআনের পক্ষে যারা থাকতে চায়, তাদের সঙ্গে আমার আল্লাহ আছেন কিনা বলেন তো? আছেন কিনা? আল্লাহ নিজেই বললেন, তারা হলো আমার বন্ধু, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। কোরআন হাদিস যারা পড়বে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, ফ্যামিলি মেম্বারকে চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলেন আমার বন্ধু। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, তৈরি করলেন, ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল আলামিন একটা মিটিং করলেন, একটা সেমিনার করলেন। সেমিনারের ভিতরে সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দিলেন, ইনভাইট করলেন। আল্লাহ বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ এমন শ্রোতা, ঠান্ডা শ্রোতা দিয়ে হবে না। আলোচনার আপনারা যত অ্যাক্টিভ হবেন, তত বক্তার আলোচনা সুন্দর হবে। কথা বলেন ঠিক কি? বক্তা যদি আলোচনা যতই ভালো করুক, শ্রোতা যদি অ্যাক্টিভিটিস না থাকে, তাহলে বক্তারও মজা লাগবে না, শ্রোতারও মজা লাগবে। মজা লাগবে, জোরে বলেন না মজা লাগবে। আরেকটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই কোরআনের আলো কি প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা জ্বালাতে চান? সবাই বলেন, জ্বালাতে চান কিনা? কোরআন দ্বারা দেশ চলুক, কোরআন দ্বারা আইন চলুক, এটা কি আমরা চাই কি চাই কিনা? আল্লাহ বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম যার, আইন চলবে। হুকুম যার, তাহলে হুকুমটা কার? জোরে বলতে হবে, হুকুম কার? আইন চলবে কার? আবার বলতে হবে, হুকুম চলবে, হুকুম কার? আইন চলবে কার? আর একটু জোরে বলতে হবে, হুকুম কার?
আইন চলবে কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যখন আমি সেমিনার করলাম, মিটিং করলাম, তাদেরকে নিয়ে আমি একটি সেমিনারে বসলাম। আমি বললাম, ও ফেরেশতারা, এই পৃথিবীকে আবাদ করার জন্য পৃথিবীকে সাজাইলাম। ইত্যাদি আইয়া 6 দিনে আমি পৃথিবী তৈরি করলাম। আমি স্রষ্টা ছিলাম, মাখলুক ছিল না। আমি খালিক ছিলাম, মাখলুক ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশন করলাম এই পৃথিবীকে সাজানোর জন্য। যেমনি ভাবে যা কিছু দরকার, আমি কিছু মানুষ, কিছু প্রতিনিধি তৈরি করতে চাই। আর সেই মানুষ, সেই প্রতিনিধি হলো মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফেরেশতারা, আমি এই জমিনে কিছু খলিফা, কিছু মানুষ তৈরি করতে চাই। তোমাদের মতামত কি? মতামত কি ফেরেশতাদের কাছ থেকে না দরকার ছিল? বলেন তো, আল্লাহ কি দরকার ছিল? এরপরে কেন নিলেন? তাদেরকে চাইলেন, তাদের অভিপ্রায় জানতে চাইলেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতাদের কাছে যখন জানতে চাইলেন, ও ফেরেশতারা, করো, এই করুর ফাইল হলেন ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ফেরেশতারা বলতেছেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ও আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করলে এরা জমিনে এসে হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, রক্ত পাচার করবে, করে কি করে না? قالوا وتجعل فيها من يفسد فيها أي فسد يفسد। তারা ঝগড়া করবে, ফাসাদ করবে। ওয়াসফিকু দিমা, তারা দিমাউল্লাহি হলো রক্তপাত, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তো আল্লাহ পাক যে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল করলেন, সেই কোরআন কি আজও আছে না নাই? সেই কোরআন সত্য নাকি? কথা বলেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেকটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এমন একটা কিতাব দিলাম, যে কিতাব ধারণ করলে, লালন করলে পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাকে পরাভূত করতে পারবে। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন। নবীজি দুইটা জিনিসের কথা বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। ও আমার উম্মতেরা, দুইটা জিনিস রেখে গেলাম। কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব? একটু কথা বলেন না। আপনারা যদি বাহিরের দিকে তাকিয়ে থাকেন কিচ্ছু বুঝবেন না। মাহফিল শেষ হলে আপনার পকেটে থাকবে খালি, আর হুজুরের পকেটে যাবে মাল। কথা বলেন ঠিক কি না? আপনার পকেটে পাওয়া যাবে বিড়ি, আর হুজুরের পকেটে যাবে কি? কথা বুঝেন নাই? তাইলে কিছু নিয়ে যাবেন, এই টেন্ডেন্সি নিয়ে মাহফিলে বসবো বলে ইনশাআল্লাহ। এমন একটা কিতাব, যেই কিতাবটা দিলাম, এই কিতাবটাকে ধরো, এই কিতাবটাকে মানো। যদি মানতে পারো, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাকে পরাভূত করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সেই কিতাবটা হলো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীম। সুবহানাল্লাহ।
ওয়া সুন্নাতু রাসূলি, আর হলো আমি নবীর বাণীগুলো রেখে গেলাম, এটাকে যদি ভালোভাবে ধারণ করতে পারো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবে। তাইলে এই কিতাব অনুযায়ী চলতে রাজি আছিনি? এই কিতাব যারা ধরেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ, বুঝেন নাই? আল্লাহু আকবার। এই কিতাব যারা ধরেছে, এই কিতাবের সাথে যারা লেগেছিল, তারা সম্মানিত হয়েছে, তারা ধন্য হয়েছে। এই কিতাবের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হলো আল্লাহর, দিন হলো আল্লাহর। দিন কায়েমের আন্দোলন, দিন নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের প্রতি মানুষ যেইভাবে ঝুঁকেছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যারা থাকবে, কোরআন দিয়ে যারা চলবে, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সম্মানিত করবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের সাথে যারা লেগে থাকবে, আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করবেন, যাদের সম্মান আসমান এবং জমিনের চেয়ে সবার উপরে থাকবে। এই কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? তুই হাত দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আমি কিন্তু এখনো সূচনায় আছি, আমি এখনো কোরআন হাদিসের ভিতরে এখনো যাই না। আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, কিছু কথা বলবো, সামান্য, বেশি কষ্ট দিব না, যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 9টা পর্যন্ত, বা কিছু ক্লাস হবে। তো এই সময়ের ভিতরে যতটুকু কথা বলবো, প্রথমে আমি আমার জন্য বলছি, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দেয়, বলে আমিন। এবং আপনারা যেন এটাকে গ্রিপ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেয়, বলে আমিন। তো প্রিয় ভাইয়ারা, আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বললেন, আল্লাহ বানানোর কোনো প্রয়োজন নাই, এরা মারামারি করবে, কাটাকাটি, ঝগড়া ফাসাদ করবে, তার চাইতে ভালো হলো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আবার আল্লাহকে একটা ডাক দিই সবাই, আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি, আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফেরেশতারা বলছেন, আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইবেন, আল্লাহ আমাদেরকে এত ফেরেশতা আপনি বানাইলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আপনার প্রশংসা, আপনার তাসবিহ করার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। কারা বলছেন এটা? জোরে বলেন না, কারা বলছেন? ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু আই সাব্বাহা ইউসাব্বিহু, আল্লাহ আপনার গুণকীর্তন, আপনার প্রশংসা, আপনার যা কিছু প্রয়োজন সব আমরা করতে পারি, আপনি মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তাইলে আমাদের চাইতে যিনি বেশি বুঝেন তিনি কে? আমার আপনার চাইতে যিনি বেশি বুঝেন তিনি কে? সেই আল্লাহ বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হলো আমি আল্লাহ, আইন চলবে আমার। যদি এই আইনের আওতায় তোমরা থেকে থাকো, আল্লাহ এবং তার রাসূল তোমাদের অভিভাবক হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। যদি মুমিন বান্দারা, তুমি আল্লাহকে যদি আল্লাহ যখন তোমার অভিভাবক হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তুমি যেই দিকে থাকো, যদি আল্লাহকে তুমি মানো, আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী জীবন জিন্দেগি পরিবর্তন করো, আল্লাহ পাক তোমাকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ বললেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বইছে, এমন জান্নাত, যে জান্নাত দুনিয়ার বিস্তৃত, শুধু এখান থেকে সর্বোচ্চ কিছু সময় যায়, এখান থেকে বেশি গেলে আপনি আলগি বাজার, যদি গাছ গাড়া না থাকে, আলগি বাজার পর্যন্ত আপনার এই চোখ দিয়ে দেখতে পারবেন, এই চরণ চোখ দিয়ে দেখতে পারবেন। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, তখন আল্লাহও আপনার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এজন্যই গায়ক বললেন, বন্ধুরে তুই যদি আমার হইতে রে আমি হইতাম। জোরে বলেন না, বন্ধুরে তুই যদি আমার হইতে রে আমি হইতাম। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুই যদি আমার হইতে রে আমিও হইতাম তোমার। বান্দা, তুমি আমাকে রিমেম্বার করো, আমাকে স্মরণ করো। এই স্মরণ বাণী হলো আল্লাহর বন্দেগী করা, আল্লাহর জিকির করা। আল্লাহকে যখন আপনি রিমেম্বার করবেন, স্মরণ করবেন, আল্লাহও আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। এখন আসেন ওই দিকটাতে যাইলাম। এখানে রাখি, এই যে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছিল তাকওয়া, তা আমি যে আয়াতের আলোচনা নিয়েছি, আয়াতের আলোচনার মধ্যে আছে তাকওয়া তখনই হবে একটা মানুষ যখন আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, তখন কোনো কিছু করতে গেলে তার এমনিতেই আল্লাহ পাকের প্রতি ভয় আসবে কি আসবে না? আপনি কোন একটা কাজ করতে গেলে আপনার ভিতরে যদি যেটা হয় আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আপনি দেখতেছেন এখানে অবৈধ কাজ হচ্ছে, হারাম কাজ হচ্ছে, আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি বাধা দিলেন না, তার মানে আপনি এটাকে সমর্থন করে গেলেন। এখন আসেন আয়াত যেটা বলছিলাম সূরাতুদ দাহর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিল, মানুষের জীবনে এমন একটা সময় ছিল, সে কিছুই ছিল না। আমরা কিছু ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমাদের কোনো অস্তিত্ব, কথা বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমার কিছুই ছিল না, আমার অস্তিত্ব ছিল না। আমি মানুষ হিসেবে আজকে পরিগণিত হয়েছি,
আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, তুমি কিছুই ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো ভাষা ছিল না, একটা ভাষা ছিল, সেটা হলো কান্না। ঠিক কিনা? কান্না ভাষা ছাড়া, কান্না ছাড়া আর কিছু ছিল? আপনি এখন বাবা হয়েছেন, আপনি জানেন, আপনি দাদা হয়েছেন, আপনি বুঝতে পারছেন, নাতি কান্নাকাটি ছাড়া কোনো শব্দ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনসান দ্বারা দুইটা জিনিসকে বুঝিয়েছেন। এখনো আদম আলাইহিস সালাম দুই হলেন, ইনসান দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন মিন তিনিল লাযিব। ভালো করে বুঝেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিন তিনিল লাযিব, এঁটেল মাটি দ্বারা বানালেন। এঁটেল মাটি দ্বারা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। এইভাবে 40 বছর রেখে দিলেন খোলা একটা আসমানের নিচে এঁটেল মাটিটা। 40টা বছর একটা জায়গাতে খোলা আসমানের নিচে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া সামাউ আমতিনি আলাইকা 40 ইয়াওমা। এরপরে এঁটেল মাটিকে 40 বছর বৃষ্টি দিলেন। আকাশকে বললেন, ও আকাশ, জমিনে এবার তুমি বৃষ্টি দাও, এঁটেল মাটির উপরে কি করো, বৃষ্টি দাও। বৃষ্টির পানি জমতে জমতে তাকে কাদা বানালেন। কি বানালেন? কাদা মাটি হয়ে গেল। কাদা মাটি, এঁটেল মাটি যখন জমা করবেন তখন দেখবেন এটার ভিতরে একটা আঠা জাতীয় হয় কিনা, ভালো করে বোঝার চেষ্টা করেন। তো প্রথম 40 বছর এঁটেল মাটিটাকে রেখে দিলেন মিন তিনিল লাযিব। 40 বছর খোলা একটা আসমানের নিচে রাইখা দিয়ে আল্লাহ বললেন, ইয়া সামাউ আমতিনি আলাইকা 40 ইয়াওমা। খোলা আসমানকে বললেন, ও আকাশ, এবার এই এঁটেল মাটিতে বৃষ্টি দাও। 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে এই মাটিটাকে কাদা মাটিতে রূপান্তরিত করে দিলেন। এই গেল 40 বছর। এরপরে তৃতীয় দফে 40 বছর সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াওমা। সূর্যকে বললেন, ও সূর্য, এবার এই কাদা বাটির উপরে সূর্যের তাপ দাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যকে বললেন, ও সূর্য, এবার এই কাদা মাটি, এই পেট মাটিকে তুমি আলো দাও, তাপ দাও। তাপ দিতে দিতে রব্বুল আলামিন এমন ভাবে এটাকে শক্ত করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কাদা মাটিটাকে এমন ভাবে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন একটা স্ট্যাচু হয়ে গেলেন। স্ট্যাচুকে এমন ভাবে হিট দিলেন, সূর্যের তাপ দিলেন। তাপ দেওয়ার পরে এখন এটা টং টং করে বাজে, এত শক্ত করে। তাইলে 340 হলো কত বছর? 120 বছর। আমি আপনি লামিয়াকুম শাইআন মাযকুরা, আমাদের কোন অস্তিত্ব, কথা বুঝেন, আমাদের কি ছিল না? লামিয়াকুম শাইআন মাযকুরা, আমাদের কোন অস্তিত্ব ছিল না, আমরা কোন বিষয় হিসাবে পরিগণিত ছিলাম না। আমরা এমন একটা অবস্থায় ছিলাম, এখনো কিন্তু আমাদের দেহের ভিতরে রূহ দেয় নাই। কি দেয় নাই? এখনো আমাদের ভিতরে রূহ দেয় নাই। 120 বছর কেটে গেল শুধু একটা মাটিকে তৈরি করে। মাটিটাকে ভিজাইলেন, বৃষ্টি দিলেন, তাপ দিলেন। এখন যেমন ইটের ভাটা ছিলেন, তো আমগো দেশের আঞ্চলিক ভাষায় বলে ইট খোলা, হয় কি কয় না? ইটের ভাটাতে দেখবেন প্রথমে কাদা মাটিগুলো পোলায়, মেশিনের সাহায্যে এটাকে ভালো করে গুঁড়া করে, এটাকে গোলায় খামিরের মতো করে, এরপরে এটাকে আবার সুন্দর করে একটা ফর্মার ভিতরে রেখে এটা সুন্দর করে সাজিয়ে রাখে। সূর্যের আলো তাপ হয় কি হয় না? এটা যখন সূর্যের তাপ হয়, তাপ হলে এটা যখন শুকনো হয় তখন এটা কি কি করে, পড়ায় না? এটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু টং টং করে বাজে। এত পরিমাণ এটাকে হাত করা হয়, এরপরে আগুনের ভিতর দেওয়া হয়। রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমরা যারা আছি,
আল্লাহ বললেন মিন সালসালিন কাল ফাখর, তখন হয়ে গেছে আদমের স্ট্যাচু যখন ছিল এটা টমটম করে বাঁচত। এরপরে এইভাবে তখনও কিন্তু রূহ দেয় নাই, 120 বছর কেটে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, ইন্না আহদাকুম ইউজমাউ খালকুহু বিবাতনি 40 ইয়াওমা সুম্মা ইয়াকুনু নুতফাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক ফায়াতিয়া ইলাইহিল মালাকু ফায়ানফুহু ইলাইহির রূহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনি আমার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম প্রথম 40 দিন আমি ছিলাম এক ফোঁটা বীর্য। সুবহানাল্লাহ কয় না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কসম, কথাগুলো আমার জন্য বলছি, আমি আপনাকে বলছি। আপনি আমার বাবার বয়সী, আপনি আমার ভাইয়ের বয়সী। আপনি আপনি যদি ভালো করে বুঝতে পারবেন রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাকে তৈরি করেন, আমার রেসপন্সিবিলিটি কি, আমার দায়িত্ব কি, আমি আমার দায়িত্ব সম্পর্কে যদি বেহাল থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কেউ পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, ইন্না আহদাকুম ইয়াজমাউ খালকুহু বিবাতনি উম্মিহি 40 ইয়াওমা, আমি আপনি আমার মায়ের পেটে প্রথম 40 দিন ছিলাম মাত্র এক ফোঁটা নাপাক পানি বীর্য। কথা বুঝেন নাই? আফা ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওরাতে বলেছেন, ও মানুষেরা ভালো করে লক্ষ্য করো, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমি তোমাকে যে আজকে একটি সুঠাম দেহ দিলাম, একটি সব দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিলাম, চক্ষু দিলাম, এবার তুমি তোমার দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সৃষ্টি করলাম, এরপর তোমার দায়িত্ব কি ছিল তুমি ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াকুনু নুতফাতাম মিসলা যালিক। দ্বিতীয় ধাপে 40 দিনকে নুতফা, এটাকে নুতফা হিসেবে আমরা ছিলাম, নাপাক পানিকে রব্বুল আলামিন এরপর বললেন সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, এটাকে রক্তপিণ্ডে পরিণত করলেন, রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করলেন। সুবহানাল্লাহ। তাইলে ধরেন প্রথম 40 দিন ছিলাম এক ফোঁটা নাপাক পানি বীর্য, এরপরে 40 দিনের নুতফা আলাকা, এরপরে দ্বিতীয় ধাপে ছিলাম রক্তকে, একটা রক্তের টুকরা, রক্তকে জমাট করলেন, রক্ত জমাট হয়ে এটাকে মাংসপিণ্ডে পরিণত করলেন। এরপরে কি করলেন? ফায়াতি ইলাইহির রূহুল মালাকু ফায়ানফুহু ইলাইহির রূহ। এরপরে রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, আমার দেহের ভিতরে একটা হার্টবিট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেটাকে দুপ দুপ করে বাজে, দম ছাড়ে, শ্বাস প্রশ্বাস নেয়। তখন আমি কিছুই ছিলাম না। আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তখন আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি কিছুই ছিলাম না। আমি যখন দেখবেন 3 মাস 4 মাসের বাচ্চা যখন অ্যাবর্শন হয়ে যায়, তখনও তার কোনো অস্তিত্ব ছিল। আমাকে আপনাকে আল্লাহ যাচাই বাছাই করে স্বয়ং সম্পন্ন করে এমন ভাবে পাঠাইলেন আমার পিছনে, যিনি 9 মাস 10 মাস মেহনত করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এমন ভাবে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন এইভাবে 120 দিন কেটে গেল, 4 মাস। কয় মাস? আমি সেদিকে যাব না, অনেক লম্বা এই আলোচনা মনে হয় হুজুর করছে। এখন আসেন, এরপর আল্লাহ বললেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বললেন, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে মিলিত হয়ে তোমাকে সৃষ্টি করলেন যিনি, তিনি কে? অর্থাৎ মা বাবা ফিজিক্যাল রিলেশন করার পরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুঠাম দেহ করে ফি করারিন মাকিন। এবার একটি জায়গায় তিনি রাখলেন, একটি সুরক্ষিত জায়গায় রাখলেন, যেই জায়গাতে দুনিয়ার কোন জাত
দুনিয়ার কোন আলো, দুনিয়ার কোন বাতাস যেখানে প্রবেশ করতে পারে না, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন। সুবহানাল্লাহ, একটি সুরক্ষিত জায়গায়। এরপর আমাকে দায়িত্ব দিলেন। মুফাসসিরিনে কেরামরা এখানে বললেন, আমি যখন ছিলাম, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, শুক্রাণু, একটি অণু ছিলাম। এরপরে ডিম্বাণুও ছিলাম না, ডিম্বাণুর এক ফোঁটা বীর্যের ভিতরে। মুফাসসিরিনে কেরামরা এখানে লিখেছেন, বাবার এক ফোঁটা বীর্যের ভিতরে প্রায় 20 কোটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে। কয় কোটি? এক ফোঁটা নাপাক পানির ভিতরে 20 কোটি ডিম্বাণু। সুবহানাল্লাহ, শুক্রাণু। এরপরে ওই জায়গা থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করেন, ওই 20 কোটির ভিতরে আমি আপনি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 20 কোটির ভিতরে আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার আল্লাহ চাইলে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে মেরে ফেলতে পারতেন না? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষেরা, কেমন করে তুমি আমি আল্লাহকে বলে যাও আমি আল্লাহর সাথে কুফরি করো? তুমি ছিলাম মৃত, তোমার কোন অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিল না। আমি চাইলে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমি মেরে ফেলতে পারতাম। দেখবেন না অনেক সময় মায়ের পেট থেকে মরা সন্তান হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? তা আল্লাহ বললেন ফাহিয়াকুম, সেখান থেকে আমি তোমাকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে আমি বের করে আনলাম ফি করারিম মাকিন, মায়ের পেটের ভিতরে এমন একটি জায়গায় তোমাকে আমি রাখলাম, সুরক্ষিত জায়গায়। সেখান থেকে আসার পর আমি একটা সময় দিলাম। সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মা। একটা সময় বান্দা আমি তোমাকে দিলাম, আর একটা সময় আমি আমার কাছে রেখে দিলাম। সুম্মা ইলাইনা তুরজাউন, যখন সময় হয়ে যাবে বান্দা, তখন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এখন আসেন, দায়িত্ব হলো আমার আপনার দায়িত্ব, আমার তাকওয়া, আমার অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে আমার আপনার দায়িত্ব হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি তোমাকে এমন ভাবে সৃষ্টি করলাম, এমন সুন্দর ভাবে নিপুণ করে আমি তোমাকে সৃষ্টি করলাম, তৈরি করলাম। এরপর তোমাকে একটা দেহ দিলাম, একটা বডি দিলাম, সবকিছু দিলাম। তোমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ও মানুষেরা, কে তোমাকে গাফেল করলো? কে তোমাকে বাধা দিল আমি রবের বন্দেগী থেকে, ইবাদত থেকে তোমাকে কে ফিরিয়ে রাখলো? বান্দা করে আমি কি দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোরে কি দেই নাই? আমি তোমাকে কি না দিয়েছি? আমি আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোরে দুইটা চক্ষু দিলাম। দুইটা চক্ষু দিয়ে তুই যা দেখতে পাইতেছস আমি তোরে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
বান্দা আমি তোরে আরো দিলাম, একটা জিহবা দিলাম, এই জিহবা দিয়ে তুমি ইলিশ মাছের কোন স্বাদ, চিংড়ি মাছের কোন স্বাদ, আল্লাহু আকবার বলে, চিংড়ি মাছের কোন স্বাদ, ইলিশ মাছের কোন স্বাদ, ছোট মাছের কোন স্বাদ, ওই স্বাদ দিলাম, এত কিছু দিলাম, সব দিলাম। এরপরে বান্দা তুই আমাকে কেমন করে ভুলে যাস? সুবহানাল্লাহ, তুমি আমাকে ভুলে যাও। এরপর আসেন, যেই তাকওয়ার কথা বলছিলাম, একটা মানুষ তখনই তাকওয়ার অর্জন করবে মানুষটা যখন আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য যখন মানুষ খোঁজাখুঁজি করে, আল্লাহ কোথায় আছে, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর অস্তিত্ব চায়, তোমাকে চাওয়ার দরকার নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে মুসলমানগণ। এখানে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে বলা হতো মানুষেরা। কথা বুঝেন না? একটু আওয়াজ দেন না। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বলেন না ইয়া আইয়ুহান নাস। যদি নাস বলতেন তাহলে এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্মের সবাইকে বলতেন, যত ধর্মের মানুষ আছে সবাইকে বলতেন। আল্লাহ শুধু ইমানদার মুমিনদেরকে ইন্ডিকেট করে বললেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করব, ফালইয়ানজুর আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি আগামী দিনের জন্য কি পাঠিয়েছ? দুনিয়াতে শুধু আমরা দুনিয়া চাই, দুনিয়াতে লাইবুন ওয়ালা। আল্লাহ কোরআনের অন্য আয়াতে সূরা হাদীদে বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বুঝতেছেন আলোচনা? বুঝতেছেন? তা আল্লাহ বললেন, ও ইমানদাররা, ও মুমিনেরা, আগামী দিনের জন্য তুমি কি করেছ? অর্থাৎ ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন একত্রিত করা হবে, ওই সময় তো তখন লেনদেন চলবে না ডাইনে বামে, আছে না নাই? কারণ ব্যক্তির ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, তখন ব্যক্তি ঘুষ খাবে না, সুদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় অন্ধকারে ঘোরাঘুরি করতেন, গ্রামে মহল্লায় দিক থেকে দিগান্তর সব জায়গায় ঘুরে বেড়াতেন। একদিন হঠাৎ করে রাখালের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন ছদ্মবেশে। তিনি একজন কি প্রেসিডেন্ট। কথা বলেন না, তিনি কি? কথা বোঝা যায়নি ভাই? পিছনে বোঝা যায়? হযরত ওমর, তিনি ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। রাতের আধারে মানুষ কি অবস্থায় আছে দেখার জন্য তিনি একজন রাখালের কাছে গেলেন। রাখালের কাছে গিয়ে বলতেছেন, ও ভাই, আমার কিছু দুধের প্রয়োজন। রাখাল বলতেছে,
আমি কি করব? হযরত ওমর বলতেছেন, ওরা খাল, তোমার মালিক যেহেতু এখানে নাই, তুমি আমার কাছে কিছু দহন করে কিছু দুধ দাও, আমার বাড়িতে মেহমান আছে, আমিও নিয়ে গেলাম, তোমাকে কিছু হাদিয়া দিলাম, তুমিও লাভবান হইলা, কারণ তোমার মালিক তো। কথা বুঝতেছেন? এই বাচ্চারা কথা বলে, এগুলো একটু বন্ধ করো। হযরতে ওমর, জাহানের খলিফা হযরত ওমর রাখালকে বললেন, ও রাখাল, আমাকে কিছু দহন করে দুধ দাও গাবি, তোমার আমি কিছু টাকা দেব। কয় সেটা করা যাবে না। কয় তোমার মালিক তো দেখে না। কয় ভাই, আপনি যেটা আমাকে বলছেন ফাইনাল্লাহ, আমার মালিক নেই তো কি হয়েছে, আমাকে যিনি দেখতেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আমাকে আপনাকে যিনি দেখতেছেন তিনি কে? ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে না নাই? হযরত ওমর বুকটা জড়িয়ে ধরে বললেন, ও ভাই, আমি হলাম এই মদিনা, এই মক্কা নগরীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আমি তোমাকে দেখার জন্য আসলাম, যে তোমার মনের অভিপ্রায় কি জানার জন্য আসলাম। দেখলাম যে তুমি যাকে ভয় করছো, যে আল্লাহ তোমাকে দেখতেছেন, ওই আল্লাহই তো তোমাকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ওই রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে না নাই? একজন রাখাল যদি আল্লাহকে এমন ভাবে ভয় করতে পারে, আর একজন নেতা যখন দেশের জনগণ, যখন আমরা নেতা নির্বাচন করি, নেতা নির্বাচন করতে গিয়ে আমরা কিন্তু তখন চাই না নেতায় কি নামাজ পড়ে কিনা। দেখি, ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমামকে যখন নিয়োগ দেওয়া হয়, ইমাম নামাজ পড়ে কিনা, ইমামের দাড়ি লম্বা কিনা, ইমাম কেমন, ইমামের বউ পর্দায় থাকে কিনা। কথা বলেন না। যখন একজন নেতা নির্বাচন করবেন আপনি, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে নেতা নামাজি কিনা। যেই দল করেন এমন দল করবেন, ওই যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। নেতায় নামাজি তো কর্মীরাও নামাজি। নামাজের সময় হলে নেতায় বলবে নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। এমন নেতা আমরা চাই কি চাই না? এমন নেতা দরকার আছে না নাই? বাংলাদেশে এমন নেতা যদি হয়ে যায়, এটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এরকম নেতা। এই নেতায় যখন আপনি যখন নেতাকে নির্বাচন করবেন, নেতা যদি নামাজি হয়, নেতা যদি ভালো কাজ করে, নেতার চরিত্র যদি সুন্দর হয়, তাহলে নেতায় যতগুলো সদকায়ে জারিয়া পাবে, ওই একটা পার্সেন্টেজ আপনার ভাগেও চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে নেতা নির্বাচন করতে গেলে, তাইলে নেতা কি নামাজি দরকার না বেনামাজি দরকার? এখন আসেন, নেতার ভিতরে যখন তাকওয়া থাকবে, নেতায় কখনো চুরি করতে, নেতার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেতা কখনো জনগণের হক খাবে না। কথা বলেন ঠিক কিনা? নেতার চরিত্র বলা হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো। বলে কি বলে না? ও যুবক, তোমাকে বলতে চাই, তুমি এমন নেতার পিছনে ঘুরিও না যেই নেতা তোমাকে অন্ধকারে নিয়ে যায়। তাই না? নামাজের সময় হয়েছে, খবর? কথা বলছেন, খবর আছে? নামাজের সময় হয়ে গেছে, খবর নাই। রোজার খবর নাই, কোন কিছুর খবর নাই। এমন নেতা নির্বাচন করো। এবার আসো মাগো, তোমাকে নিয়ে দুইটা কথা বলবো। তোমার ভিতরে তাকওয়া দরকার আছে না নাই? মা বোনদের তাকওয়া দরকার আছে না নাই? মা বোনদের যদি তাকওয়া থাকে, মা বোন কখনো পর্দার বাহিরে যাইতে পারবে না। কথা বল ঠিক কিনা? মায়ের বোনের, ও বোন, তোমার চরিত্র যখন সুন্দর হয়, আল্লাহ তোমাকে এমন জান্নাত দিবেন। আল্লাহ তাআলা সেটা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা